বাংলাদেশ সেনাবাহিনীতে হঠাৎ বড় ধরনের পরিবর্তন। মাত্র একটি আদেশের মাধ্যমে বাহিনীর নীতি নির্ধারণী পর্যায়ে ৬ জন উচ্চপদস্থ জেনারেলকে তাদের বর্তমান দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। দেশের মানুষের মনে এখন বড় প্রশ্ন, এটি কি কেবলই সেনাবাহিনীর নিয়মিত বদলি, নাকি বর্তমান সেনাপ্রধানকে সরিয়ে দেওয়ার কোনো বিশেষ পরিকল্পনা? যে কর্মকর্তারা সেনাপ্রধানের খুব কাছের মানুষ হিসেবে পরিচিত ছিলেন, তাদের কেন একযোগে সরিয়ে দেওয়া হলো? পদ্মার আড়ালে কি তবে নতুন কোনো মেরুকরণ শুরু হয়েছে? যে কোনো বাহিনীর প্রধানের কাজের মূল শক্তি হল তার উপরের স্তরের বিশ্বস্ত কর্মকর্তাদের টিম, কিন্তু এই আদেশে দেখা যাচ্ছে সেনাবাহিনীর দীর্ঘদিনের সহকর্মী এবং আস্থাভাজন কর্মকর্তাদেরই মূলত বেছে বেছে সরানো হয়েছে। বিশেষ করে লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসানকে সেনাবাহিনীর মূল দায়িত্ব থেকে সরিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রদূতের দায়িত্ব দেওয়া হয়েছে। এর ফলে তিনি এখন আর সেনাবাহিনীর সরাসরি কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না। গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের এভাবে নীতি নির্ধারণী জায়গা থেকে দূরে সরিয়ে দেওয়া কি সেনাপ্রধানের ক্ষমতা কমিয়ে দেওয়ার একটি কৌশল? রদবদলের তালিকায় থাকা বাকি কর্মকর্তাদের নামও বেশ গুরুত্বপূর্ণ। লেফটেন্যান্ট জেনারেল মইনুর রহমানকে এক জায়গা থেকে সরিয়ে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। মেজর জেনারেল মীর মুশফিকুর রহমানকে চট্টগ্রামের মতো গুরুত্বপূর্ণ এলাকা থেকে সরিয়ে ঢাকায় আনা হয়েছে। অন্যদিকে মেজর জেনারেল জে.এম. এমদাদুল ইসলামকে যশোরের দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া তালিকায় রয়েছেন মেজর জেনারেল ফেরদৌস হাসান সেলিম এবং ব্রিগেডিয়ার জেনারেল হাফিজুর রহমান। খেয়াল করলে দেখা যায় দেশের গুরুত্বপূর্ণ ক্যান্টনমেন্টগুলির নেতৃত্বে এখন বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। সহজভাবে বললে সেনাপ্রধানের চারপাশে প্রভাবশালী কর্মকর্তাদের একে একে সরিয়ে দেওয়ার ফলে তিনি প্রশাসনিকভাবে কিছুটা নিঃসঙ্গ হয়ে পড়েছেন। রাজধানী এবং এর আশেপাশের গুরুত্বপূর্ণ এলাকাগুলোর নিয়ন্ত্রণ এখন আর তার আগের বিশ্বস্ত অফিসারদের হাতে নেই। যখন কোনো বাহিনীর প্রধানের কাছের মানুষরা অন্য জায়গায় বদলিয়ে যান, তখন সেই প্রধানের পক্ষে নিজের পরিকল্পনা বাস্তবায়ন করা কঠিন হয়ে পড়ে। এই ৬ জন জেনারেল একযোগে বিদায় কি তবে সেনাপ্রধানকে দুর্বল করার একটি পরিকল্পিত পদক্ষেপ? বিভিন্ন সূত্রে গুঞ্জন রয়েছে নীতি নির্ধারণী মহলের একটি অংশের সাথে বর্তমান সেনাপ্রধানের কিছুটা দূরত্ব তৈরি হয়েছে। দেশের বর্তমান পরিস্থিতি সামাল দেওয়া এবং বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে সেনাপ্রধানের নিজস্ব অবস্থান হয়তো অনেকের পছন্দ হচ্ছে না। এই ৬ জন জেনারেলের রদবদল কি তবে সেই দূরত্বেরই ফলাফল? সেনাপ্রধানকে তার পদ থেকে সরিয়ে দেওয়ার আগে কি মাঠ পর্যায়ে এই পরিবর্তনগুলো অত্যন্ত সুকৌশলে করা হচ্ছে? বাংলাদেশ সেনাবাহিনীতে যখনই একযোগে এতগুলো গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন আসে, তখন বুঝতে হবে ভবিষ্যতে বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। বর্তমান সেনাপ্রধান কি পারবেন এই পরিস্থিতি কাটিয়ে নিজের অবস্থান ধরে রাখতে, নাকি খুব শীঘ্রই আমরা দেশের সামরিক নেতৃত্বে নতুন কাউকে দেখতে পাব? আপনাদের কি মনে হয়, এই বদলি কি কেবল নিয়মিত, নাকি এর পেছনে গভীর কোনো উদ্দেশ্য রয়েছে?